হাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের শুরুতে নিয়ে আসছি মন্দির। আমরা মন্দিরে গেছিলাম, তেজপুরে যাওয়াটা তোমাদেরকে দেখানো হয়েছে। তো তেজপুরে গেছিলাম, তো গিয়ে তারপর ওখানকে দেখো ঠিক আছে মন্দিরে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো আমি ভালো আছি, তাই দেখো ঘুরতে গেছি। মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়া খুবই দরকার। তো এখানটা গেছি আমরা, হনুমান মন্দির আছে, সামনে শিব মন্দির আছে, অনেক কিছু। তো আগে আমরা প্রথমে গেছি হনুমান মন্দিরে। তো দেখে নাও, হনুমান মন্দিরটা খুবই সুন্দর, খুব ভালো লাগছে এখানে যেতে। গেছি পরে মনটা একদম অন্যরকম হয়ে গেছে। তো আমার নাতি দেখো এদিকে পুরো দৌড়াদৌড়ি করে প্রণাম করছে। দেখো এখানটা পুজো টুজো হচ্ছে, সব কিছু দেখতেই পাচ্ছ তোমরা। এমনি তো সবাই জানো, মন্দির টন্দির গেলে একটু ভালোই লাগে না, কোনো মন টন পুরো ফ্রেশ হয়ে যায়। তারপরে হনুমান মন্দির ঘুরে তারপর চলে আসছি দেখো একটা নদীর কিনারে, পুরো সমুদ্র এখানে। তো সমুদ্র কিনারটা দেখো একদম কি বলবো, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর এত ভালো লাগছিল, এখান থেকে আসতে ইচ্ছা করছিল না। তো ওখানটা আমরা বলে নেই, আশেপাশে যারা ওখানে সবাই বসে থাকে, সন্ধ্যার সময় অনেক লোকজন থাকে। তো সন্ধ্যা তো হয়নি, বিকাল হয়েছে। আমরা তো গেছিলাম একদিনের জন্য, কি আর বলবো, এতটা তো ঘুরতেও পারিনি। তাও যতটুকুই হোক গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করি আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে। তারপরে দেখো এখানটা সবাই বসে আছে নদী কিনারে, বেশ ভালো লাগছে আর সুন্দর লাগছে খুব। কি বলবো, একদম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার এতই ভালো লেগেছে। আর ওই যে ওইটা দেখছো ওই পারে, যে ওইটা ব্রিজ, কিন্তু দেখো অনেকটা বড় ব্রিজটা, দেখতে পাচ্ছেন। নদীটা কিন্তু এই পার ওই পার থেকে দেখা যাচ্ছে না, আর ব্রিজটা তো কী করে দেখবো না। তারপরে দেখো সবাই এখানটা বসে আছে, অনেক লোক আসে আশেপাশের থেকে, একটু দূরে দূরের থেকে। গরম দিন তো সবাই এসে বসে থাকে। তারপরে এখানে বোট যাচ্ছে, দেখছো কি ভালো লাগছে। আমি বললাম না, আমার একদম এখান থেকে আসতে ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিলো কি আরেকটু বসিয়ে এরকম। কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আমরা সব বিকাল দিকেই গেছি, এই জন্য আর বেশি সময় বসতে পারিনি। দেখলে যতটুকু বসতে খুব ভালো লেগেছে। তোমরাও এসে ঘুরে যাবে এখানটায়, তেজপুরে খুব সুন্দর জায়গা। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে, কোনো খারাপ না। কেটে দেখো না, পুরোটা দেখো, ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখে নিও। তারপরে দেখো আমরা এখানটা সবাই এনজয় করছি, নাতি টাতা সবাই আছে, বউ আছে, বউর মা, সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম তো এখানটায়। তারপরে দেখো এখানটা ঘোরা হয়ে গেছে। তারপরে আমরা আসছি এখানটা শিব মন্দিরে। দেখছো শিব মন্দিরটা আমরা এখন ভিতরে ঢুকিনি, বাইরে আছি, ফার্স্টে এন্ট্রি গেটে এরকম খুব সুন্দর। তো এখানে সবাই দেখছি আর কি, ভিতরে জল টল আছে দেখার জন্য। তো শিব মন্দিরটা খুব সুন্দর, এখানটাও দেখেছি। আর এখানকার শিব মন্দিরটা নাকি খুব জাগ্রন্ত। বৌমা বললো, আগে যখন ওরা আসতো তেজপুর, যখন আগে ছিল বিয়ার আগে, যখন বা ছোটোবেলা আসতো আর কি স্কুল লাইফে, তখন ওটা খুব ছোটো ছিল। তো এখন আস্তে আস্তে অনেকটা বড় হয়েছে। এখানে আমার ছেলে আর নাতি ফটো মারছে, বউ ফটো উঠাচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিতরে, দেখতেই পাচ্ছ তোমরা। তো খুবই সুন্দর মন্দিরটা। মাঝে মধ্যে একটু এরকম ব্রেক নিলে মাইন্ড ফ্রেশ হয়ে ঘুরতে ভালো লাগে। অনেকদিন যাওয়া হয়ই নেই, বিয়েনে বাড়িতে কোনোদিন যাওয়া হয়নি, ফার্স্ট টাইমই গেছি, কিন্তু আমার কাছে গিয়ে খুব ভালো লাগছে। তারপর দেখো এখানে নন্দী মহারাজ, সামনে মন্দিরে ঢোকার আগে নন্দী মহারাজ আছে। তো তোমরা এসে ঘুরে যাইও, কেন সবসময় কিছু না কিছু একটা ঝামেলা পড়ে থাকে, কিছু কিছু মহিষে করে প্রবলেম হয়ে যাওয়া হয় না। তারপর তো ওর বাবা অসুস্থ ছিল, গিয়েও খুব ভালো লাগছে। আর এখানে সন্ধ্যাবেলা আরতি হয়, আরতির পরে আশেপাশের লোকেরা আসে, একটু দূরের থেকেও আসে, সবাই সেখানটা বসে আরতি এনজয় করে, আরতি দেখে খুব ভালো লাগে। সুন্দর করে আরতি করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু আশা করি তোমাদেরকেও ভালো লেগেছে। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও।
তারপরের দিনকে চলে গেল, একটু মন্দির টন্দিরে ঘুরে আসলাম। পরের দিনের এটা দেখো, ওদের ফ্ল্যাট নিয়েছে, তো ফ্ল্যাটের 7 তলার উপরে, তো এটা ছাদের উপরে আমরা গেছি। তো এটা দেখো একটা না নদীও বলতে পারি না, বিল হয়ে গেছে এটা আর কি, বিল একটা অনেক বড়, অনেকটা বড়ই আছে বিলটা। তো এমনি ছাদের উপরে গেলাম, তো একটু উঠে নিলাম। তারপরে আমার বিয়ানে নাকি ছাদের উপরে অনেক কিছু বাগান টাগান করেছে, এগুলো দেখবো করে। মামুলি কথা না, 7 তলার উপরে মাটি উঠে বাগান করে টপের মধ্যে লাগানো, বাপরে আমি তো পারবোই না। আমার বিয়ানি করেছে। আর এখন দেখতে পাচ্ছ বিলটা অনেকটা জুড়ে। তো যে নদীটাতে গেছিলাম, যে ওইটার জলটাই মানে এদিকে এসে একটা বিল হয়ে গেছে এখানে। কী করে কোন দিক থেকে আসছে আর কি, তো এতটা আমি জানি না। এটা তো বিল হয়ে গেছে, এটা নদী না, তো নদী না, এটা নদীটা এসে একটু বিল হয়ে গেছে এখানটা, দেখতে পাচ্ছ অনেকটা দূরে এরিয়া। খুব ঠান্ডা হাওয়া, উপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। জামা কাপড় শুকানো, তারপরে যে আমার বিয়ানি কাপড় শুকাচ্ছে। আমার বিয়ানের বাগান এখানে করেছে, সব বাগান দেখো কী কী লাগেছে, বাপরে অনেক কিছু। এত মাটি কী করে যে উঠালো বাপরে উপরে। আচ্ছা, কত কিছু যে লাগেছে এখানে, লঙ্কা টঙ্কা দেখেন। আমরা এখানে হাতি মরচা লঙ্কা বলি, তোমাদের এখানে কি লঙ্কা বলো জানি না, কিন্তু আমাদের এখানে হাতি লঙ্কা বলে। তোমাদের এখানে কি বলে এটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এখানে কেউ ভূত লঙ্কাও বলে, কেউ হাতি লঙ্কাও বলে, কিন্তু তোমাদের এখানটা কি বলে সেটা আমাকে কমেন্টে নিশ্চয় জানিয়ে। আর আমার ভিডিওটা কীরকম লেগেছে এটাও কমেন্টে জানিয়ে দিও। তারপর দেখো অনেক কিছু লাগেছে, কিন্তু শুধু ওরাও না, আরও যারা আছে ওরাও লাগেছে। ফুল গাছ দেখো, ফুলটা খুব সুন্দর মনে হচ্ছে। এটা আমার বিয়ানেই লাগাচ্ছে ফুল টুল এখানটায়। নিচে তো ওদের জায়গা নেই, কী করবে, সব টপই লাগাতে হয়, তো এই জন্য এরকম করে লাগাচ্ছে। কত মাটি যে উঠেছে, আমি ওইটাই ভাবছি। এই ফুলটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, ওরা লাগে ছোটো ছোটো গাছ দেয়। তারপরে আমরা চলে আসছি, এখন যাব একটু ঘুরতে। ওগুলো দেখানো হলো, সবে ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ হলো। তারপর আমরা রাস্তায় বেরিয়ে গেলাম। তো ছেলে অন্য গাড়িতে যাচ্ছে, আমি আর বৌমা আমার ওই ছেলের সাথে যাচ্ছি, বৌমার দাদা এটা, তো ওনার সাথে আমরা ওই গাড়িতে যাচ্ছি। আর বৌমার মা আর ওরা আমার ছেলে, ওরা অন্য গাড়িতে যাচ্ছে। তো এটা গেছি আমরা আরেকটা মন্দির, এটা নেক্সট দিন মানে বলছি তোমাদেরকে। দুইটা ভিডিও একসঙ্গে মিক্স করে দেওয়া হয়েছে, কেন কি দুইটাই ছোটো ছোটো ছিল, আর এত আলাদা করে দেওয়া হয়নি, একসঙ্গে মিক্স করে নিচ্ছে। তারা এটা হচ্ছে নাগশঙ্কর মন্দির। আমি অনেক বছর আগেও এখানটায় গেছিলাম। তারপরে এখানটায় দেখো নন্দী মহারাজ সবাই ধূপ ধুনো জ্বালাচ্ছে, এখানটায় আমার ছেলেও জ্বালাচ্ছে। তো ছেলে বৌমা জ্বালিয়ে গেল, তারপর আমিও জ্বালাচ্ছি। তো এটা নাগশঙ্কর মন্দির। আমি অনেক বছর আগে গেছিলাম, তখন এতটা ছিল না, সব কিছু বানাচ্ছিল না। এখন তো বহুত কিছু সুবিধা হয়ে গেছে। বাইরের এরিয়াটা পরে দেখাচ্ছি। তো দেখো এটা সবাই পুজো টুজো করছে, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি পুজো করব করে। তো লাইনের থেকে পড়ছি। আর এই যে তোমরা গড্ডটা দেখছো, যে আগে এই শিবলিংটা গাড্ডাতে ছিল, তারপরে এটা আস্তে আস্তে কী করে হয়ে শিবলিংটা মানে নিজের জায়গায় চলে গেছে, নিচে চলে গেছে আর কি। নিচে যাওয়াতে তখন ওইখানটা উপরে জালি দিয়ে রেখেছে। এটাও জাগ্রন্ত মন্দির, যাতে আমরা অনেক বছর আগে আসলাম। দেখো গাড্ডার ওইটা ছিল আগে, আমরা এখানে পূজা করে গেছি। তারপরে এখন ওটাও নিচে চলে গেছে। নিচে ওই যে মানে যেটা দেখতে পাচ্ছ একটা, এটা তারপর দেখো হয়ে গেছে পুজো টুজো। তারপরে চলে আসে আমরা এখানে কাচিমকে তোমরা কি বলো, এখানে তো কাচিম বলে, আর বাংলা ভাষায় কাচিম বলে। তো আমরা এখানে কলা টলা দিচ্ছি খেতে। অনেক আছে মানে প্রচণ্ড, দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছে না দেখতে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো দেখো, তো তোমরা এসে ঘুরে টুরে যেয়ে দেখো আমরা কলা দিচ্ছি। আমার নাতির সামনে দাঁড়িয়ে আছে, ও দিয়ে বলছে আমার ভয়ও লাগে দিতে। তো মাঝে মধ্যে এরকম করে একটু ঘুরলে টুরলে ভালো লাগে বেশ। অনেক বছর পরে একটু ঘুরতে বেরোলাম, কেন বেরোনো হয়নি। ওর বাবার অসুস্থ ছিল, ওই করেছিল, তারপরে মন টন তো ভালো ছিল না জানে, তো বেরোনো হয়নি। তো এখন যাওয়া বেরোচ্ছে, খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। তোমরাও এসে ঘুরে যেয়ে এনজয় করো। দেখো ওরা কলা নিয়ে চলে যায় জলে, বুঝছো কতগুলো এসছে। একটু ঘুরে যাওয়া বিয়ানি দিচ্ছে কলা।
এরকম করে ঘুরলে একটু মাইন্ড ফ্রেশ, বেশ আনন্দ লাগে, ফুর্তি লাগে, ভালো লাগে। দেখো আমার নাতি কলা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর সবাই আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে হবে না, কেন তোমাদের দ্বারাই সব কিছু যাই হচ্ছে। যতটা আমার তো এতটা মানে হয়েও নেই কোনো কিছু, যতটুকুই হয়েছে তোমাদের আশীর্বাদে হয়েছে। তো তোমরা সবসময় পাশে থেকে দেখো। তারপরে এটা দেখো মন্দিরে পুরো বাউন্ডারিটা, আমরা যখন ছিলাম তখন ওই ঘরগুলি নতুন করে বানাচ্ছিল, বানানো হয়নি। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি। আজকে আমরা রিটার্ন চলে আসব। তো ওরা চলে গেছে ওদের এখানে, আমরা চলে আসছি আমাদের বাড়িতে। তো সবাইকে বাই বাই।